বেড়া ওরে ওরে বিশ্বাস শব্দটা কত পরিচিত তাই না? হ্যাঁ, আসসালামু আলাইকুম। মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দূরের এবং কাছের আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রেখেছেন। আল্লাহ তাআলার রহমত এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। ভিডিও শুরুতেই বলেছিলাম বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাসের কথাই বলবো আজ। আমার বাবা মানে আমার বড় ছেলে, ছোট ছেলে দুজনকেই আমি বাবা ডাকি। তো আমার বড় বাবা, সে হচ্ছে খুবই অ্যানিমেল প্রিয়। তার খুব পছন্দ প্রাণীদের সাথে খেলা করা, তার খুব পছন্দ। যেমন বেড়া, হাঁস আর বিড়াল, এগুলো তার খুব পছন্দ। প্রতিদিন একবার হলেও তাকে হাঁসের ফার্মে, বেড়ার ফার্মে যেতেই হবে। আর আশপাশ মানুষের যে বিড়ালগুলো আছে সেগুলো দেখলে তো ওগুলোর পিছনে সে দৌড়াবে। তো বেড়ার ফার্মে গিয়ে সে হচ্ছে প্রতিদিন বেড়াকে ঘাস দেয়। ঘাস বলতে গাছের ডাল ভেঙে বেড়াকে খেতে দেয়। সে বেড়াগুলার কাছে না গিয়ে দূর থেকে যদি বেড়াগুলাকে দেখে, একবারও যদি তার একটা ভয়েস শুনে যায় ওই বেড়াগুলা, সে দূর থেকে দেখেই শুরু করবে চিল্লানি, ভেড়া 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 বলে। তো তার ভয়েসটা শোনার সাথে সাথেই বেড়াগুলা দৌড়ে চলে আসবে। ওগুলো তো আর বের হয়ে আসতে পারে না, কারণ এখানে গেট লাগানো রয়েছে। তো দৌড়ে গেটের কাছাকাছি চলে আসবে। ওইদিকে মাহমুদও দৌড় দিবে। তো দৌড়ে গিয়ে হচ্ছে বেড়াকে সে মানে খুবই এক্সাইটেড থাকে সে বেড়ার কাছে গেলে বা হাঁসের কাছে গেলে। তো এই যে গাছ থেকে পাতা ভেঙে দেয় আর কি, ও আর গাছ থেকে লাগাল পায় না। আমি গেলে আমি বা ওর বাবার সাথে গেলে ওর বাবা ওকে গাছের পাতা ভেঙে দেন, ও বেড়াকে খেতে দেয়। মানে খুবই পছন্দ করে সে বেড়াকে। আর বেড়াগুলো এতটা বিশ্বাসী হয়েছে যে এখন তার শব্দটা শুনলেই মানে বেড়াগুলো দৌড়ে ছুটে আসে। তো সে জায়গা থেকেই বলছি, আমরা অনেকে হচ্ছে অনেক মানুষকে বিশ্বাস করতে পারি না, কিন্তু এই বেড়াগুলোর প্রতি আমার ছেলের বিশ্বাস আর এই বেড়াগুলার আমার ছেলের প্রতি যে বিশ্বাসটা জন্মেছে সেটা দেখলে অনেক ভালো লাগে আমার কাছে। বিশেষ করে মানে ওরা যে আমার ছেলেকে না দেখে ওর বয়সটা হচ্ছে ওদের মাথায় সেভ করে নিচ্ছে। ভয়েসটা শুনলেই দৌড়ে চলে আসবে। মামা জি মারা যেটা যাই ভাই যে বেড়া 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 হোয়াইট বেড়া কই? এই যে বেড়া, এই যে মাহমুদ ঘাস দিচ্ছে, যে তুমি ঘাস, আম্মু ঘাস ভেঙে দিচ্ছি, তুমি দিচ্ছ? হ্যাঁ, আম্মু দিচ্ছি। এই যে এই গাছের ডালগুলা হচ্ছে আমরা ভেঙে দেই বেড়াকে। বেড়া খায়। বেড়া আমার মাহমুদকে খুব পছন্দ করে। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা একটু বিকালে হাঁটতে বের হয়েছিলাম। তো সেখান থেকে একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য। আমরা হাঁটবো আপনাদেরকে রেখে, সেটা তো হয় না, তো আপনাদেরকে সাথেই রাখলাম। হ্যাঁ, এখানে হচ্ছে ব্যায়ামের পার্ক আর কি। এখানে মানুষ হচ্ছে সকালে ব্যায়াম করে আর কি, জিম করে। তো এটাই বলছে মাহমুদ, সে এখানেও যায় প্রতিদিন। মানে সে আমাদের বাসার আশেপাশে যা কিছু আছে সব কিছুই হচ্ছে সে প্রতিদিন একবার হলেও ঘুরতে যেতে হবে তার বাবার সাথে। আমার সাথে তো সব জায়গায় যেতে পারে না, আমি সব জায়গায় যাই না। মানে ওর বাবার সাথে একবার হলেও যাবে। ওর বাবা কাজ থেকে আসার পর মানে ঘরে ঢোকার সাথে সাথেই হচ্ছে ওকে নিয়ে বের হতেই হবে। তো এই যে এখানে হচ্ছে জিম, ছোটো একটা জিম আর কি। এলাকার মানুষগুলো মানে এখানে যাতে সকালে জিম করতে পারে এর জন্য সরকারিভাবে রাখা হয়েছে। তো এখানে আমরা একটু ঘুরতে গেছিলাম হাঁটতে, তো সেটাই ভিডিও করলাম। তো এখানে গিয়ে আমি লাইভও করেছিলাম। তো আপনাদেরকে বলবো, আপনারা কে কে হচ্ছে প্রাণীকে ভালোবাসেন, কে কে মানে অ্যানিমেল পছন্দ করেন, সবাই জানাবেন। যারা যারা অ্যানিমেল পছন্দ করেন তারা একটু জানাবেন। এই যে দেখেন আকাশটা কত সুন্দর, মাশাল্লাহ। একটু রোদ উঠলেই কিন্তু পর্তুগালের আকাশটা মাশাল্লাহ অনেক সুন্দর থাকে। মানে সেটা দেখলেই হচ্ছে মন ভালো হয়ে যায়, এরকম একটা পরিবেশ থাকে আর কি এই আকাশটার। বা পর্তুগালের এই প্রত্যেকটা জায়গায় হচ্ছে অনেক সুন্দর জায়গা। যারা ঘুরতে আসেন তারা তো বুঝতেই পারছেন, অনেক সুন্দর জায়গা হচ্ছে পর্তুগালে। যারা থাকেন তারাও বুঝতে পারছেন, বিশেষ করে গ্রাম সাইডগুলা। তো আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। ইনশাআল্লাহ আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।